সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে আজ অনুষ্ঠিত হয়েছে জনতার ঢল। সুনামগঞ্জ এক আসনে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান কামরুলের নেতৃত্বে অনুষ্ঠিত হয় এক বিশাল লিফলেট বিতরণ ও জনসভা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত জনগণের কল্যাণে ৩১ দফা রূপরেখা তুলে ধরার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন ও মিছিল নিয়ে সাচনা বাজারে উপস্থিত হলে পুরো এলাকা মুখর হয়ে ওঠে জনতার স্লোগানে। আজ শনিবার দুপুরে জামালগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাচনা বাজারে অনুষ্ঠিত হয় এই জনসভা। সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাছুম আহমদ তালুকদার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য জনাব জুলফিকার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী জনাব কামরুজ্জামান কামরুল বলেন, আমি নেতা হতে আসিনি, আমার নেতা সুনামগঞ্জ এক আসনের সর্বস্তরের জনগণ। এই সাচনা বাজারের মাঝখানে একটি সেতুর অভাবে লাখো মানুষ আজও ভোগান্তিতে রয়েছেন। স্বাধীনতার পর বিএনপির সাবেক সংসদ সদস্য জনাব নজির হোসেনের আমলেই এই অঞ্চলে বাস্তব উন্নয়ন হয়েছিল, কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে বিনা ভোটের এমপিরা জনগণের উন্নয়ন না করে নিজেদের উন্নয়নেই ব্যস্ত থেকেছেন। মানুষকে দেখে যারা আমাকে তৈরি করেছে, যারা আমাকে নেতা বানিয়েছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আর আমি যদি আল্লাহর হুকুম হয়, আমি এমপি হই, আমি আমার জনগণকে নিয়ে, সবাইকে নিয়ে আমি এলাকার উন্নয়ন করব। মনোনয়নের ব্যাপারে আমি বিশ্বাস করি এবারের মনোনয়ন হবে আন্দোলন সংগ্রাম বিবেচনা করে। আমি বিশ্বাস করি আমার এক আসনের মাঝে সর্বোচ্চ আন্দোলন আমি করেছি প্রমাণ সহকারে। মনোনয়নের বিষয়ে জনগণের সাথে স্বতঃস্ফূর্ত যারা থাকবে তাদেরকে মূল্যায়ন করা হবে। আমার বিশ্বাস আমার তো জনপ্রিয়, আমি আমার বলছি জনগণ আপনারা নিচে দেখে নেন, জনগণকে এই বিবেচনায় আমাকে দল মনোনয়ন দেবে এই বিশ্বাস করি আমাদের দলের। তিনি আরও বলেন, আমরা জিয়ার সৈনিক, রাজপথের কর্মী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেও রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই আসনে দল যাকে ধানের শীষের প্রতীক দেবে, আমরা সবাই তার সাথেই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন এবং ধর্মপাশা উপজেলা যুবদ দলের প্রথম যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির প্রমুখ। দিনব্যাপী এই কর্মসূচিতে অংশগ্রহণকারী হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সাচনা বাজার পরিণত হয় এক বিশাল গণজোয়ারে। দক্ষিণ শ্রীপুর এবং বংশীকুণ্ডা অনেক জায়গা থেকে কামরুল ভাইয়ের পক্ষে এখানে আমরা ধানের শীষের পক্ষে কামরুজ্জামান কামরুল ভাই যাতে মনোনয়ন পায় সেই জন্য এখানে আমাদের আসার লক্ষ্য।